ঠিক কিনা? তাহলে দিলে আগে জ্বালাইতে হবে, কারণ প্রত্যেকের ঘরে তো কোরআন আছে। তো কোরআন থাকলে তো ঘর আলোকিত হয়ে আসেই, কিন্তু এরপরেও আমাদের দিল আলোকিত হচ্ছে না, কারণ কোরআন আমাদের কলবে নাই। ঠিক কিনা বলেন? এর জন্য কোরআন সুন্নাহর আগুন আলো কোথায় জ্বালাইতে হবে ভাই? দিলে, কলবের ভিতরে জ্বালাতে হবে। কলবের ভিতরে জ্বালালে পারিবারিক ভাবে শান্তি আসবে, সামাজিক ভাবে শান্তি আসবে, কর্মজীবনে শান্তি আসবে, বৈবাহিক জীবনে শান্তি আসবে, দাম্পত্য জীবনে শান্তি আসবে, সকল ব্যবস্থাপনায় শান্তি আর শান্তি হয়ে যাবে। এমন কি সংসদেও যখন কোরআন সুন্নাহর আলোকে দেশ পরিচালিত হবে, এই দেশ হবে জান্নাতি পরিবেশের দেশ। ঠিক কিনা বলেন? এই ঠিক ঠুক একটু জোরে বললেই তো ঝাঁকুনি আসবে, আর ঝাঁকুনি আসলে কলবের বস্তা একটু খালি হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ওয়াজ তো শুনলাম, অনেক ওয়াজে শুনছি, এখন হলো ভাবার বিষয়। আমরা যে দুনিয়াতে আসলাম, আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী দুনিয়াতে আসছে, তো ভাবার বিষয় যে দাদাও চলে গেল, অনেকের বাবাও চলে গেল, মা চলে গেল, দাদা দাদু নানা নানু শ্বশুর শাশুড়ি অনেকে চলে যাচ্ছে। আবার অনেক সময় দেখা যায় বাবার আগে ছেলে চলে যায়, দাদার আগে নাতি চলে যায়। কথা বলেন ঠিক কিনা? চলে যায়। আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। আসার সিরিয়াল, দাদা দুনিয়াতে আগে আসে, এরপরে বাবা আসে, এরপরে নাতি আসে, এরপরে পৌত্র পুতি এরা আসে। আর যাওয়ার সিস্টেম কি? নাতিও আগে চলে যায়, দাদার আগে বাবা চলে যায়, স্বামীর আগে স্ত্রী চলে যায়, উস্তাদের আগে ছাত্র চলে যায়, পীরের আগে মুরিদ চলে যায়, নেতার আগে কর্মী চলে যায়। ঠিক কিনা বলেন? এইভাবে চলছে। আবার অনেক সময় সিরিয়াল অনুযায়ী হয়, কর্মীর আগে নেতা চলে যায়, নাতির আগে দাদা চলে যায়, স্ত্রীর আগে স্বামী চলে যায়, পীরের মুরিদের আগে পীর চলে যায়। এইভাবে হয়। কিন্তু আল্লাহ তাআলার আদালতে চলে যাওয়ার সিরিয়াল আল্লাহর আদালতে আছে, কিন্তু আমাদের আদালতে নাই। এই জন্য তো দেখা যায় বিশেষভাবে রাজনৈতিক নেতা যদি মারা যায় অল্প বয়সে, লাশ সামনে রেখে বলে কি অকাল মৃত্যু হয়েছে, বলেনি? আর বলেন না অকাল মৃত্যু? আসলে আল্লাহ তাআলার আদালতে কোনো অকাল টকাল নাই, আল্লাহর আদালতে কাল অনুযায়ী মৃত্যু হয়েছে। ঠিক কিনা বলেন? আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলেন, প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা জীবের নির্ধারিত সময় আমি আল্লাহ রেখে দিয়েছি। কবরের জগতে যাওয়ার, মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছার নির্দিষ্ট সময় আমি আল্লাহ রেখে দিয়েছি। ওই নির্দিষ্ট সময়েই প্রত্যেক জীব পদার্থ ইন্তেকাল করবে, মারা যাবে। আমরা দুনিয়ার মানুষেরা দুনিয়া ছেড়ে চলে যাব। ঠিক কিনা বলেন? ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন সময় হবে, তখন চলে যাওয়ার সময়, কেউ ধরে রাখতে পারবে না। ডাক্তারও চিকিৎসা করতে থাকবে, করতে পারবে, ব্যবস্থাপত্র লিখতে পারবে, সবকিছু করবে, কিন্তু আল্লাহ তাআলার আদালতে মৃত্যু লেখা আছে। আইসিইউতে ঢুকায়, কত চেষ্টা প্রচেষ্টা করে, কিন্তু ধরে রাখা যায় না। লক্ষ লক্ষ টাকা খরচ করে, টাকাও গেল, ডাক্তারের চিকিৎসাও গেল, এই লোকটাও দুনিয়ার থেকেও গেল। ঠিক কিনা? আমার ভাইরা, যায় তো সবাই। আমার দাদা গেলেন, বাবা গেলেন, আমিও চলে যাব, কিন্তু কি নিয়ে যাব সেটা হলো বাবার বিষয়। আমরা ভাবি না, চিন্তা ভাবনাও করি না। এই জন্য আল্লাহর ওলিগণ বলেন যে দুনিয়াতে একটা জিনিসের অভাব, সেটা হইলো আখিরাতের চিন্তা ভাবনার অভাব। ঠিক কিনা? আমার ভাইরা, দুনিয়াতে গরু মরে, ছাগলও মরে, পশু পাখিও মরে, মানুষও মরে,
হিন্দু মরে, খ্রিস্টানও মরে, ইহুদিও মরে, মুসলমানও মরে, সবাই মরে, আমারও একদিন মরার সময় আসবে, কিন্তু আমি কিভাবে মরবো সেটা হলো চিন্তার বিষয়, ঠিক কিনা? আমার ভাইরা, গ্রাম চুয়ারায়